মুসলিম বিশ্ব বলতে কিছু আছে নাকি? আরে ভাই, মুসলিম বিশ্ব বলতে কিছু আছে নাকি? নাই। ওআইসি, ও আইসি, ও আইসি, একটার পর একটা মুসলমান ধ্বংস করে দিচ্ছে ওনারা। আইসি কয়দিন পর পর দেখে ওরা পিকনিক করে। ওই আরব শেখদের পেট্রো ডলার আছে, খরচ করে আর জুব ব্যাগটা এদিকে মারে মাইরে আল্লাহ আল্লাহ করে তারা পিকনিক করে মজার মজার খানা খাইয়া জায়গা। একটা মুসলমানকে বাঁচাইতে পারছে? একটা রাষ্ট্র বাঁচাইতে পারছে? পারে নাই। আপনি যে বললেন মুসলিম বিশ্ব, কিসের মুসলিম বিশ্ব? আল্লাহ রসুল হাদিসে মুসলিম মোমেনদের যে সংজ্ঞা দিয়েছেন, একটা দেহের ন্যায়। মোমেন একটা দেহের ন্যায়, এক দেহ আঘাত লাগলে আরেক দেহ ব্যথা অনুভব করে। ওটা আছে? ওটা নাই। কাজে মুসলিম বিশ্ব বলতে নাই এখন। এরা হচ্ছে খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া বিভিন্ন জাতি রাষ্ট্রে, এটাকে বলে নেশন স্টেট। এটা টুকরো টুকরো হয়ে যাওয়া একটা বিশৃঙ্খল জনশক্তি। এদের সংবিধান আলাদা, এদের রাষ্ট্র আলাদা, এদের পার্লামেন্ট সিস্টেম আলাদা। এরা কেউ আমেরিকার সঙ্গে চুক্তি করে, কেউ রাশিয়ার সঙ্গে চুক্তি করে, কেউ চীনের সাথে চুক্তি করে। এরা সমস্যা হলে পরে মক্কা মদিনায় যায় না, এরা যায় হচ্ছে জাতিসংঘে। জাতিসংঘ কি মুসলমানদের? নো, ওদের। আপনি যে বললেন যে ইরানে হামলা হলে কি হবে? হামলা হলে গোড়ার ডিম হবে। গোড়ার ডিম কি হবে? ইরান ধ্বংস হয়ে যেতে পারে। বর্তমান যে সরকার, এই সরকার পতন হয়ে যেতে পারে। মোল্লাতান্ত্রিক সরকার, অর্থাৎ এই যে খামেনিদের গভর্নমেন্ট, ওরা যেটা বলে মোল্লাতান্ত্রিক সরকার, ওইটা আউট হয়ে ওরা আবার নিয়ে লালন পালন করছে কিন্তু একজনকে, ওই পাহলবীদের ওই উত্তরসূরি রেজা শাহ পাহলবী বা তার সন্তানদেরকে। ওদেরকে যত সময় নামাই দিবে, এটাই তো রাজনীতি। এটাই তো রাজনীতি নাকি? এর মধ্যখানে লক্ষ লক্ষ ইরানি উদ্বাস্ত হয়ে যেতে পারে, মরে যেতে পারে, ইরান রাষ্ট্রটা শেষ হয়ে যেতে পারে। তো এইভাবে শেষ হবে, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আসলে বাঁচতে পারবেন না। এই হলো কথা।